সুধীমণ্ডলী, জামিলের সঙ্গে অনেক কিছু বলা হয়েছে, সে ছিল একাধিক গুণের অধিকারী, বলে শেষ করা যাবে না। আমি শুধু একটা তার একটা দিকের কথা উল্লেখ করবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, ঘটনা থেকে। এবং সেটা বলার জন্য আমি যে ওয়াশিংটন ডিসিতে আসতে পেরেছি, এখানে জামিলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করা একটা সুযোগ পেয়েছি, নিজেকে অনেক ধন্য মনে করছি, সৌভাগ্যবান। এবং এই সুযোগ করে দেওয়ার জন্য ভেনাস আইরিনের আমার অনেক ধন্যবাদ। যেটা বলতে চাচ্ছিলাম, জামিল ছিল সর্বভাষী, কোয়াইট টাইপ, কিন্তু রেসপেক্টফুল টু আদার্স, যেটা তুলনা করা যাবে না। সে নিঃস্বার্থ সব কিছু করে যেত। একটা ঘটনা বলবো শুধু, সেটা হচ্ছে একদিন দেখি বাসায় একটা খাম এসছে পোস্টে, ইউএস পোস্টে, ডু নট ব্যান, বেশ মনে হলে ছবি আছে, ওদের ফটোগ্রাফ। খুললাম, খুলে দেখি লেখা আছে রবি ভাই জিনাত ভাবির জন্য, জিনাত এবং আমার একটা ছবি। অবাক হয়ে গেছি, প্রায় ছবিটা তোলা হয়েছিল যেরকম জামিলের বেনাজের বাসাতে কোথাও গিয়েছিলাম গেট টুগেদার একটা, এবং সে অনেক ছবি তুলছে, আমি তো আমাদের দুজনের একটা ছবি নিয়েছিল। ছবিটা এত সুন্দর যেটা এখন আমাদের ঘরে দেওয়ালে ঝুলছে। শুধু তাই না, আমার মেয়েও সেই ছবিটা তার বাসায় দেওয়ালে ঝুলিয়ে রেখেছে। আমি এখনো বলতে পারি না যে সে নিজে থেকে কিভাবে এটা করলো, যেটা বলা যায় যে নিঃস্বার্থভাবে সে চুপে চুপে অনেক কিছু করে যায়, যেটা আমরা বাইরে বুঝতে পারি না। জামিলের সাথে তিতাস ভাই যেরকম বললেন, তিতাস মা যেভাবে বললেন, আমাদের সাথে সেরকম সম্পর্ক ছিল না, বা তার জোকস শোনার ডিরেক্ট সৌভাগ্য হয়নি, তবে শুনতে পেতাম এর ওর কাছ থেকে, সেই ক্যারেক্টারটা তার ছিল। মোট কথা, তার এই দিকটা শুধু একটা কীভাবে প্রকাশ করবো, কীভাবে করবো জানি না, তাতে আমার মনে হচ্ছে শুধু রবি ঠাকুরের একটা কথা, কবিতার একটা লাইন, হে অতি তুমি ভ্রমণে ভ্রমণে কাজ করে যাও গোপনে গোপনে, এটি বলতে চেয়েছি আমি জামিলের ব্যাপারে। থ্যাংক ইউ।